গর্জে উঠুন আরেকবার বাঙালি জাতি আমরা। প্রেমী সহতার বিচার চাই এই বাংলার জমিনে। আরেকবার রাস্তায় নেমে আসেন প্রয়োজনে। রাষ্ট্রপ্রধানের কাছে আমরা স্বীকৃতি চাই যে ধর্ষণ হত্যার মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, এবং কি প্রেমিসার মতো আর কোনো শিশুর যেন এরকম ধর্ষণের ঘটনা না ঘটে এই বাংলার জমিনে, সেটা আমরা আরেকবার গর্জে উঠি, রাস্তায় নেমে আসি, প্রয়োজনে প্রতিবাদ করি। সকলেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। কীরকম প্রচণ্ড হলি তার দেহ আলাদা মাথা আলাদা করে দুই জায়গায় দুইটা রাখে। এর বিচার আমরা তদন্ত সুষ্ঠুভাবে চাই, এবং কি রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আকুতি মিনতি থাকবে এর বিচার যেন কঠোরভাবে দমন করা হয়, এর শাস্তি যেন জনসম্মুখে হয়। ধর্ষণের মামলা, মেয়েটির বাড়ি শেরপুরের জেলার নাইলতাবাড়ি উপজেলার পৈতৃক নিবাস, সে ঢাকায় বসবাস করতো। ছোট্ট একটি বাচ্চা 7 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করলো, স্ত্রী সহযোগিতা করলো, এবং কি সেই লোকটা এবং স্ত্রীর ফাঁসি চাই, এবং বাংলার বুকে আরেকবার গর্জে উঠুক। একত্রিতভাবে আমার কামনা, সকলেই ভিডিওটা শেয়ার করবেন, আর ওই ধর্ষণের মামলার মৃত্যুদণ্ড যেন কার্যকর হয়। তার মেয়ের ভাবার ভাষা অনুযায়ী যে বাংলাদেশে কোনো বিচার হয়নি, 10 দিন 15 দিন পর এটা সবাই ভুলে যাবে, এটা যেন না হয় সেটার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আবারও প্রতিবাদ করব, এবং কি প্রত্যেককে এর বিচার হ্যাঁ যেন সঠিক হয় সেটা দেখতে পারি বাংলার জমিনে। আর কোনো রামিসার মতো, খাদিজার মতো, কিংবা ওই আরও যারা এরকম ধর্ষণ হয়েছে ছোটো ছোটো বাচ্চারা, তাদের মতো যেন আর কোনো মায়ের বুক ফুল না খাওয়ালি হয়, সেদিকে আমরা খেয়াল রেখে এর বিচার সত্য হস্তে দমন করব বাংলার জমিনে। আরেকবার গর্জে উঠুন বাঙালি সৈনিকেরা, রাস্তায় নেমে আসুন, প্রতিবাদ করুন। তারেক রহমান জনাব, আপনার কাছে আকুতি, মাননীয় প্রধানমন্ত্রী, এর বিচার সুষ্ঠুভাবে করুন বাংলার জমিনে। দ্বিতীয়বার যেন এরকম চিন্তা ভাবনা কেউ না করে এরকম ধর্ষণের ঘটনা যেন না ঘটে। না হলে তার বাবা যে বলেছে 10 দিন 15 দিন পরে কার কাছে বিচার দেব, 10 দিন 15 দিন পরে এটা বিচার নিমিশিয়ে গায়েব হয়ে যাবে, আর বিচার হবে না। তাহলে কিন্তু আমাদের সেটাই দেখতে হবে হয়তোবা। আমরা সেটা দেখতে চাই না, আমরা দেখতে চাই এর বিচার, এবং সুষ্ঠু তদন্ত করে এর সর্বোচ্চ শাস্তি বিচার। আপনারা কী বলেন কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।